মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, শ্রমবাজার সহ অবৈধ প্রবাসীদের সমস্যা সমাধানের আশা। বাইরে যাওয়ার সময় দেখা যাচ্ছে পুলিশের ভয় চলাফেরা করা লাগে। টাকা নিয়ে এজেন্টরা বহুত দুর্নীতি করতেছে। আমরা চাই যারা অবৈধ আছে ওদেরকে বৈধতার সুযোগ দেওয়া হোক। বন্ধ বাজার সেই বাজার যদি পুনরায় খুলতে পারে সেজন্য উনি কাজ করবেন। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। কুয়ালালামপুর থেকেই চীনে যাবেন সরকার প্রধান, তিস্তা ইস্যুতে গুরুত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, তিস্তার পানি বেড়ে রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল, ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য, আরও 30 জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ, নিষ্ঠুর খুনি আখ্যা। আগের ঋণের বোঝা নিয়ে প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা দূর করতে চলছে পর্যালোচনা, বললেন অর্থমন্ত্রী। ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের খোঁজে সরকার। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 5 বাংলাদেশির, কমিউনিটিতে শোকের ছায়া, গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে স্বজনদের আর্তনাদ। এবং বিশ্বকাপে 33 ম্যাচে গোলের সেঞ্চুরি, আর্জেন্টিনার সামনে কাল অস্ট্রিয়া চ্যালেঞ্জ, জয়ের খোঁজে রাতে আলাদা ম্যাচে লড়বে স্পেন বেলজিয়াম, 1 যুগ পর নকআউটে জার্মানি।